মজুবাবু, আমি কি শুনলাম একটা ভয়েস মেসেজ আমাদের কাছে আসছে, এই যে ট্রাক মালিকের এক্সপোর্টারের গ্রুপ, বিভিন্ন গ্রুপ দেওয়া পাইছি ভয়েসটা। দাদা, কিসের ভয়েস মেসেজ একটু আপনি আমাদের বলবেন? যাই হোক, নমস্কার আপনাদের প্রেস মিটকে, আপনাদের সাংবাদিক ইয়েতে। কারণ আমিও ভয়েসটা পাইছি যে একটা ওই মানে ট্রাক অনার্সের সেক্রেটারি একটা মেসেজ দিচ্ছে, উল্টাপাল্টা মেসেজ। যাই হোক, এটা উল্টাপাল্টা কী আছে, কম বেশি আমার কাছে কিছু লোক টাকা পাবে, আমার এই বন্ধুবান্ধবের ভিতরে কিছু টাকা পাবে, তাদের আমি দিচ্ছি এবং আমি আরও দিব। কম বেশি করে সবাই অল্প কিছু টাকা পাবে, তাদেরকে আমি বলছি যে আমার একটু টাইম লাগবে। আমার যে পার্টির কাজ করছিলাম, পার্টি আমার 1.5 কোটি টাকা কেটে নিয়েছিল। ওই যে মাল করছিল, তারপরে মাল শর্ট হয়েছে, এগুলা তো আমরা চাংরাবান্ধায় কারো কাছে ভাড়া কাটি নেই, আর পচা মালের পয়সাও কাটতে দেয় নেই। তখন সিন্ডিকেট একটা আমাদেরকে হুঁশিয়ারি দিছিল, সিন্ডিকেটের সেক্রেটারি ওরা, যে আমাদেরকে খুব চাপ দিছিল যে 1 কেজি মালের পয়সা কাটতে পারবেন না, 1 কেজি মাল পুষলেও কাটতে পারবেন না, মাল আপনার ব্যাপার, কিন্তু আমাদের গাড়িওয়ালার কাছে পয়সা কাটবেন না। তখন আমি কোনো পয়সা কাটি নেই, বা কারো কাছে 1 কেজি মালেরও পয়সা কাটি নেই প্রথম দিকে। তো এর জন্য আমার পার্টি যখন আমার কাছে হিসাব নেয়, আমার মোটামুটি 1.5 কোটি 1 কোটি 38 লাখ টাকা আমার কাছে কাইটে নেয় মোহন কুমার এবং আমার আপনার উমা এক্সপোর্ট থেকে। তারা আমার 1 কোটি 38 লাখ টাকা কাইটে নেয়। যাই হোক, এখন এখানে আমার কাছে লোক মোটামুটি এই 12-13 লাখ টাকার মতন এইরকম কম বেশি মোটামুটি লোক পাবে। আমি তাদেরকে না করি না, আমরা দিব, আস্তে আস্তে দিচ্ছি। এবং কারোর সুবিধা অসুবিধা হচ্ছে মাঝে মধ্যে আসে, আমিও তাদেরকে বলি ভাই আমি দিব, আমিও অসুবিধা আছি, আমাকে আস্তে আস্তে দিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর গেল। এবার আমি কালকের মেসেজে শুনলাম উনি বিভিন্ন উল্টাপাল্টা কথাবার্তা বলছে। এবার আজকের দিনে ওই কথাটা আমি বলি, কিছুদিন আগে উনির বাড়িতে যে চুরি হয়েছে, একটা আমাদের সিন্ডিকেটের টাকা 72 লাখ টাকা ছিল উনির বাড়িতে। এই 72 লাখ টাকা উনি বাড়িতে রাখছে, যে এই 72 লাখ টাকা উনি কেন নিয়ে রাখলো? আমাদের সিন্ডিকেটের মালিকের টাকা উনি বাড়িতে রাখার কে? এবার বাড়ি থেকে চুরি হয়েছে, ওই টাকাটার হিসাব 9/6 দেখাইছে সিন্ডিকেটে, টাকাটার হিসাব বরাবর দেখাইছে। এবার বরাবর দেখালে তো হবে না। এবার আমিও তখন ছিলাম ওখানে, আমাকে অন্ধকারে রাইখা তারা কাজ করছে। এগুলা আমাকে কি বুঝাইছে, কথা বুঝিয়ে দিয়ে আমি আমার অন্য কাজের ব্যস্ততা ছিলাম, ওরা কথা বুঝিয়ে আমাকে অন্ধকারে রাইখা তারা এই যে 72 লাখ টাকার ওরা 9/6 হিসাব দেখিয়ে এখানে মালিকদেরকে বুঝাইছিল। এবার মালিকরা তো তা মানবে না, না উনি 72 লাখ টাকা বাড়িতে রাখার কে? উনিকে কে বলছে? এবার এইটা টাকা, ওটা তো কাটার টাকা কিছুই চুরি হয় নাই, ওটা একটা নমুনা দেখাইছে। এটা টাকা কিছু চুরি হয় নাই। আজকে উনি ওই যে জামালদায়, নয়ারহাটে, তারপরে চৌরঙ্গিতে, ঢোলটোতে 32 বিঘা জমি কিনছে, সেই টাকা কোথায় পাইলো? তার এই টাকা একদিনে অত টাকার জমি কেনা যায় যদি টাকাটা না থাকে? তা এগুলা শিলিগুড়িতে ফ্ল্যাট, এগুলো তো আমাদের দেখার দরকার নেই। এবার সে কী করতে পারে, কোথায় কী কিনে কিনুক, আমাদের যায় আসে না। কিন্তু উনি এই নয়ারহাটে আপনার 12 বিঘা, তারপরে খেতাবাজার ওদিকে 8 বিঘা, ঢোলটোতে 22 বিঘা, এগুলা জমি কোথা থেকে এই টাকা কই পাইলো? এবার আমার বড় বড় লেকচার মানে, এবার আগে এই মালিকের টাকাগুলো উনি দেখ, এই 72 লাখ টাকা আগে উনি দেখ আমাদেরকে, প্রতিটা মালিকের টাকা। রিসেন্ট তো এখন মালিকরা ধরবে যে 72 লাখ টাকার হিসাবটা দেন আগে। এটা তো বাড়িতে উনি চুরি দেখাইছেই, উনি যে বলছে চুরি হয়ে গেছে, উনি সিন্ডিকেটের টাকা বাড়িতে রাখার কে অনুমতি দিছে? তার জন্য ব্যাংক ছিল, অ্যাকাউন্ট আছে, সে ব্যাংকে রাখতে পারত, ক্যাশিয়ার আছে, তারপরে আরও অনেক কথা আছে। এবার আমার কথা বলে, তার নিজের ছেলের কাছেই তো দুনিয়ার টাকা পায়, তার কাছে তো দুনিয়ার লোক টাকা পায়, তাদেরকে চিঠি দিছে আগে নিজের চরকায় তেল দেয়, তারপরে মানুষের চরকায় আসুক। ওর ছেলের কাছে তো দুনিয়ার লোক টাকা পায়, উনি তো ভালো করে জানে ব্যাপারটা। তা মানুষেরটা ওই যত খুঁজবে তত কেঁচো বাইরে হবে, বলে লাভ নাই, ঠিক আছে? কেন উনিরটা বলতে থাক। আমার কাছে লোক টাকা পায় ভাই, আমি লোককে টাকা দিচ্ছি, আমি আস্তে আস্তে যতটুকু পারি আমি দিতেছি। উনিদের মতন তো একবারে ডিনাই করে দেয় নাই লোককে। আর উনির বাড়িতে গেলে উনিরা মানুষকে কুত্তার মতন দাবড়া বাইর করে দেয়। আমাদের বাড়ির রাস্তা, আমরা ওই রকম পরিবেশে বুঝি সবার সঙ্গে, আমরা ছোট থেকে বড় হয়েছি। আমরা আজকে খালাসি থেকে ড্রাইভারের থেকে মালিক থেকে এই লেভেলে আসি। আমরা সবার সাথে উঠতে বসতে আমাদেরকে ওইভাবে আমরা লোকের সঙ্গে চইলা ভিড়া মিশে আমরা চলছি। উনিদের মতন একদিনে অন্য মানে নিচু তলের থেকে উপরে গিয়ে আমরা হিটলারি করি না। তা আপনি তাহলে ওনার ছেলে থেকে মানুষ টাকা পায়, তা ওটার কি সুবিচার শুনতে হয় নাই? না, ওটা পায় নাই, ওটার ব্যাপারে উনি একবারও বলে নাই। ওটার ব্যাপারে একবার বলতো তাহলে ভাবতাম আমি, উনির ব্যাপারে বলতো একটা, উনির ব্যাপারে উনির ছেলের ব্যাপারে উনি বলে নাই তো।
আমারও কাছে পায়, উনি ছেলের কাছে পায়, তো একবার বলুক, তিনি একবার মুখ খুলে বলতো, তাহলে ভাবতাম যে না উনি ঠিক আছে। আজকে উনি ছেলের কাছে টাকা পায়, উনির কাছে লোক টাকা পায়, বিভিন্ন চিঠিও তো উনির নামেও আসে, পানিশালা ঠানিশালা কোথা থেকে চিঠি দিয়েছে তো উনি, আচ্ছা আব্দুল সামাদের কাছে টাকা পায়, এইভাবে ডাইরেক্ট কথা বলছে। তা ওগুলো তো বলে লাভ নেই, কার কী কাছে পায় তার ব্যাপার। ওরা লোকের টাকা পাইলে লোককে দিতে হবে, এটা ঠিক। তাহলে হ্যাঁ, মানুষের সুবিধা অসুবিধা আছে, দিবে, কিন্তু উল্টাপাল্টা কথা বললে তো এগুলা হবে না। আজকে সিন্ডিকেটের যে 72 লাখ টাকা আছে সেটার হিসাব জেনুইন লাগবে। এটা টাকা কোনো চুরি হয় নাই, এটা চুরি দেখাইছে, এটা মানবে না কেউ। এবং এটা মালিকের টাকা, এটা আমাদের তখন 7,000 গাড়ি ছিল, 7,000 গাড়ির মালিকের টাকা ছিল, এই টাকাটার হিসাব উনিকে দিতে হবে। এবং এই টাকার হিসাব রেজাউল ইয়ে আছে, এবং ওখানে কেশিয়ার করছিল, তাদেরকে বললেও তারা বলে দিবে। তাহলে ওনার বাড়ি থেকে তা 72 লাখ টাকা চুরি হয় নাই? না, এগুলো চুরি হয়নি, এগুলো ভুয়া দেখাচ্ছে। এগুলা কিসের 72 লাখ টাকা চুরি হবে? বা এগুলো নাটক দেখায়, এগুলো নাটক হচ্ছে, এগুলো কোনো চুরি হয়নি। ইদানিং তো শুনছি উনি তো সমাজসেবী ওই উপাধি পাইছেন চারামান্দায়। না, ওগুলো হচ্ছে, ওগুলো ভুয়া, ওগুলো সমাজসেবিক না। উনি কিসের সমাজসেবিক? এটা প্রতিটা মালিক তাইলে সমাজসেবিক। মালিকরা আজকে ওখানে যেটা ডোনেশন দেয়, মালিকের টাকা উনি দেয়, উনি কিসের সমাজসেবিক? সেক্রেটারি প্রেসিডেন্ট সব জায়গায় থাকতে পারে, তাই বলে উনি কি নিজের পকেট থেকে দিয়েছে নাকি? ওইগুলো হচ্ছে অ্যাসোসিয়েশনের টাকা, অ্যাসোসিয়েশনের মালিকের টাকা, সে মালিক দেয় টাকাগুলো। তা উনি কি সমাজসেবী না? না, উনি কিসের সমাজসেবিক? উনি সমাজসেবিক, মালিকের টাকা, ওটা কি উনি নিজে পার্সোনাল দিচ্ছে? যদি পার্সোনাল দিত তাহলে সমাজসেবিক, যে আমি পার্সোনাল দিচ্ছি আমার টাকা, আমি সমাজসেবিক কাজ করতেছি। সমাজসেবিক কাকে বলে? যে আমার বাড়ি ঘরের টাকা আমি কামাই করি, আমি অর্জন করি, সেই টাকার থেকে আমি লোককে দান করি, সেটাকে সমাজসেবিক বলে। আর উনি বলছে ট্রাক অনার্সে যে আমার যে পিডিএফে যে টাকাটা নেই, ও এই যে 100 টাকা করে, আর 100 টাকা ভাই এক্সপোর্টার নেয়, সিএনএফ নেয়, তার মধ্যে উনি বলছে উনি ক্রেনের ব্যবস্থা করছে, পানীয় জলের ব্যবস্থা করছে, লাইটের ব্যবস্থা করছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে, অনেক মানুষের বিয়াতে টাকা দিচ্ছে, অনেক পড়াশোনাতে টাকা দিচ্ছে, চিকিৎসার ক্ষেত্রে টাকা দিচ্ছে উনি। শোনেন, আমিও ট্রাক অনার্সের প্রেসিডেন্ট ছিলাম। আমি ট্রাক অনার্সের প্রেসিডেন্ট ছিলাম, তখন আমরা ক্রেন কিনছিলাম, সেই আমলে কিনছিলাম। রিসেন্ট উনিরা কোনো কিছু করে নাই। আজকে এই ক্রেনের অবস্থা ওই যে নিচে লিচু তোলা পড়ে আছে, কোনো কাজ করে না, ইঞ্জিন চলে না। ওই কোনো সময় গাড়ি ডাকলে পড়ে, কোনো কাজের ব্যবস্থা নাই। উনি বলে গাড়ি খারাপ, তারপরে জলের কোনো ব্যবস্থা নাই, জলের গাড়ি খারাপ। এটাই হচ্ছে এই অবস্থা। আর এখন যে 100 টাকা ওই ট্রাক মালিক নিচ্ছে, এটা মালিকরা দিচ্ছে, এটা মালিকের কাছে না দিলে পিডিএফ উনি নাম্বার দিবে না। এবার ওরা এক্সপোর্টারের ব্যাপারটা হচ্ছে আলাদা। এক্সপোর্টার উনিরা নিজেদের টাকা, উনিরা নিজেদের অফিসে ওরা নিচ্ছে, ওটা আমাদের যায় আসে না। কিন্তু আমাদের মালিকদের টাকা এরা জবরদস্তি নিচ্ছে, এটা ঠিক। উনি পিডিএফ না দিয়ে তখন আপনার প্রশাসনকে বলছেন, এসপি সাহেব আছে, ডিএম সাহেব আছে। এটা এতদিন বলি নাই, এবার বলে দেবো, এবার আমরা বলে দেবো, কেননা যেহেতু হিসাব নাই। আর এটা আরে সবচেয়ে বড় তো খারাপ লাগে, আরে আমাদের লজ্জা আছে। আমার তো লজ্জা ছিল, আমি এক্সপোর্টেশন থেকে ট্রাক অনার্স থেকে আমি নিজেই পদত্যাগ করে আমি চলে আসছি। আমি নিজে রিজেন দিছি, আমি আর থাকবো না, আমি পদত্যাগ করলাম, আপনারা চলান। এবার উনিদের চেয়ারের লোভে, আজকে পর্যন্ত চেয়ারের লোভ আছে, আমাদের চেয়ারের লোভ নাই। তারা চেয়ারের লোভ যদি থাকতো ইলেকশন ডিক্লেয়ার করে দিত, ইলেকশন করুক, ঝামেলা শেষ। ইলেকশন হবে, ইলেকশন হোক, কিসের সিলেকশন? এখন ইলেকশনের মাধ্যমে সব কিছু হয়। উনিরা ইলেকশন করে দেখ, ঝামেলা শেষ হয়ে যাবে। এবং নিয়ম যেটা আছে এখন সবসময় সবাই সামনে, এক্সপোর্টাররা, সিএনএফরা, ওরাও ইলেকশনের মাধ্যমে আসছে, ওরাও ইলেকশন করছে। এটা এখন ইলেকশন 100% হওয়া উচিত। তা ওনার তো বারবার উনি সবসময় একই কথা বলে, আমি লাইট দিচ্ছি, পানীয় জল দিচ্ছি, অ্যাম্বুলেন্স দিচ্ছি, সমাজসেবা কাজ করতে, সবসময় উনি ওনার মুখে এই কথাটি বারবার হয়েছে। না, উনি কি করছে? ওটা কি উনি পার্সোনাল টাকা নাকি? এখানে 7,000 গাড়ি মালিকের টাকা, 7,000 মালিকের টাকা। এটা মালিকের টাকা নিয়ে আমরা উনিরা প্রতিটা মালিক দিচ্ছে নিজের স্বার্থের জন্য, যে কাজ করো, জিনিস জানো। এটা কারো পার্সোনাল না, এবং ট্রাক অনার্স কারো পার্সোনাল হয় না। এটা মালিকদের জন্য। হ্যাঁ, সেখানে সেক্রেটারি প্রেসিডেন্ট থাকবে, খরচা করবে, কিন্তু মালিকের টাকাই করবে। এটা কোনো পার্সোনাল তার টাকা করে না। উনি ভোট করছে না কেন? উনি ভোট করাচ্ছে না, উনি গায়ের জোরই রাখছে। উনি চেয়ারের লোভ আছে। আজকে যদি উনিকে এই ভোট করে, উনি তো থাকতেই পারবে না। উনি ভোট করলেই উনি আউট হয়ে যাবে, এর জন্য ভোট করায় না। আজকে উনি ভোট করাক, কালকেই উনি আউট হয়ে যাবে, এখানে অন্য কেউ চলে আসবে, ওই ইয়েতে সম্মান পাবে না, ওই মনে করে উনি ভোট করে না। আচ্ছা, এই যে পিডিএফটা সিন্ডিকেটের আন্ডারে আছে, এটাকে উঠাই দিলে কেমন হবে? এখানে সিন্ডিকেটটা পিডিএফ করুক না, পিডিএফটা রাখুক, তাতে লাইন সিস্টেমে ঠিক যাবে, কিন্তু পয়সা না নে, তাইলে হয়ে গেল। ওরা উনি বলছে কি আমি তো সব অফিস মেনটেন্যান্সের জন্য সব কিছু নিচ্ছি। অফিস মেনটেন রাখুক,
তাতে লাইন সিস্টেমে ঠিক যাবে, কিন্তু পয়সা না নে তাইলে হয়ে গেল। ওরা উনি বলছে কি আমি তো সব অফিস মেনটেন্যান্সের জন্য সব কিছু নিচ্ছি। অফিস মেনটেন্যান্সের জন্য নেয়, অত টাকা লাগে না, অত টাকা লাগে না। তা আপনারা এই বিষয়টা আমাদের যে এসপি সাহেব আছে, ডিএম সাহেব, তাকে জানাবেন। আমরা এটা জানাবো, এরপর রিসেন্ট জানাবো, আমরা লিখিতভাবে জানাবো। আর ওনার ছেলে থেকে মানুষ টাকা পায়। উনি ছেলের কাছে টাকা পায় তো অনেকেই পায়, বলে তো সবাইকে বলে, আমাকেও কয়েকজন বলছিল। আমি বলছি ভাই ওদের ব্যাপার, তুমি ওদেরকে ভালো করে বলো, দিয়ে দিবে, না করবে না, আমি এটা বলে দিই। আর আপনাদের যে মানুষ টাকা ওরকম দিবেন। আমিও আস্তে আস্তে দিচ্ছি, আমারও এই কাজ চালু হচ্ছে, আস্তে আস্তে আমি লোককে দিয়ে দিব। আমার রাখার, মানুষের টাকা কেন রাখবো, সবারই কষ্টের টাকা। আর উনি তো ভয়েসের মাধ্যমে বলছে আমাকে লিখিত রূপে অভিযোগ করো, আমি তারপর দেখতেছি। সে উনিকে দিতেই পারে, উনি ওইভাবে ভয়েস দিছে, উনি ওইভাবে দেখ, কোনো সমস্যা নেই। মালিকরা দিতেই পারে, একটা সিন্ডিকেট আছে, রাগনার সেক্রেটারিকে দিতেই পারে, তার ব্যাপার, ওটা কোনো ব্যাপার না। মজিদুর আপনার নাম আর ডেজিনেশন? আমি অ্যাকচুয়ালি প্রথম প্রেসিডেন্ট ছিলাম ট্রাগনার সিটি। আমি সেখান থেকে আমি পদত্যাগ দিয়ে বাইরে হয়েছি। আমি এখন এখানেই আছি, নর্থ বেঙ্গল মোটর কমিটির সঙ্গে উপদেষ্টাতে এরা আমাকে রাখছে, আমি এখানে আছি। লাস্ট কথা, ওরা বলতেছে আপনাকে বার করে দিয়েছিল অন দিয়ে বলে। আমাকে কে বাইর করে? কালকের মেসেজেই না শুনছেন, কালকে তো মেসেজটার মধ্যে আছেই, বাইর করছে না, ডিজেন দিয়ে চলে গেছে। আর তারপরে আরেকটা কথা বলি, উনিরা যখন 1600 টাকা ভাড়াও ছিল, এগুলা কথা তো আমার খেয়াল হারায় গেছে, উনিরা বড় অবৈধ কাজ করছে। সো ওদের ডেলিতে উনি 3-4 জন কমিটিতে যারা ছিল, তারা আমাকে অন্ধকারে রাখা ওরা ডেলি টিপ মারতো, একটা গাড়ি 4 টিপ 5 টিপ করে ডেলি মারতো। ওরা কন্টিনিউ ডেলি সপ্তাহে 7 টিপই মারতো। ওরা 2-3 জন কমিটি, এরা আব্দুল সামাদের গাড়ি ছিল, এরা কয়েকজন, এরা কন্টিনিউ টিপ মারতো। এগুলো আমাকে জানায় নাই, এবং আমিও জানতে চাইছিলাম না তখন, আমার নিজের কাজ ছিল, আমি ওদিকে ব্যস্ত ছিলাম। এরা এদিকে এইরকম 2 নম্বরই কাজ করছিল, অনেক মালিককে অন্ধকারে রাখা তারা এইভাবে টিপ করছে। ওনার একটা 10 চাকা না 12 চাকা গাড়ি ছিল, ওই গাড়ি প্রতিদিন টিপ মারতো বলে। হ্যাঁ, ওটা 14 চাকা ছিল, যার নাম্বার হচ্ছে 0391 ছিল। ওই গাড়িটা কন্টিনিউ টিপ মারতো, সপ্তাহে 7 টিপই মারতো, ভুট্টার টিপও মারতো এবং পাত্র টিপও মারতো। মানে এটা কি প্রতিরোধ করবে? প্রতিবাদ করতো না, সেক্রেটারি গাড়ি এসে যাচ্ছে এরকম বলতো। তাহলে আমাদের হিসাবে উনি কি সমাজসেবী? এখন কিসের সমাজসেবিক? এটা তো আপনাকে তো বারবার বললাম, এটা সমাজসেবিক কিছু না। ট্রাক অনার্সের মালিকের টাকা আমি দিব। সমাজসেবিক হয় আমি নিজের টাকা নিজে কামাই করে যদি লোককে দেই, তবেই হচ্ছে সমাজসেবিক, নাইলে কিছু সমাজসেবিক না। ধন্যবাদ দাদা আপনাকে।